নমস্কার বন্ধুরা, আমি মিঠুস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ডেলি ব্লগ শুরু করলাম। আজকে উল্টো রথ, সবাইকে রথের অনেক শুভেচ্ছা। আর বাড়িতে রথ হয়, তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা জানো। আর আজকে আমার চ্যানেলের 1 বছর পূর্তি হবে, মানে গত বছর এই দিন থেকে আমি চ্যানেল শুরু করেছিলাম আমার ভিডিও ছাড়া আমার চ্যানেলে। তো জগন্নাথের আজকে প্রসাদ রান্না করব। আর স্নান হয়ে গেছে, ঠাকুর ঘরে সব কাজ হয়ে গেছে, বাসি কাজও হয়ে গেছে। আর ঠাকুর ঘরে যাবো, চলো গোপুসোনাকে স্নান করাবো, তারপরে জামা কাপড় পরিয়ে পরে ভোগ দেবো। আজকে অন্ন ভোগ দেবো, তার জন্য রান্না বসিয়েছি। চলো, এ দেখো গোপুসোনার জন্য ভাত আর আলু সেদ্ধ বসিয়েছি। আর এটাতে পোলাও হবে, তার জন্য জল বসিয়েছি। আর এই যে চাল, গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি। আর বোঁদে বানাবো, ওর জন্য বোঁদে কিনে নিয়ে এসেছিলাম রাত্রেবেলা। চিনি আর এই যে শাক চচ্চড়ি করবো, ভাজাভুজি করবো, ওগুলো পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন ঠাকুর ঘরে যাবো। ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, ঠাকুরের জল তোলা হয়ে গেছে। এবার গোপুসোনাকে স্নান করাবো আর জামা কাপড় পরাবো, তো পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গোপুসোনা বসে গেছে স্নান করতে। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। গোপুসোনা স্নান সারিয়ে মুছিয়ে জামাটা পরিয়েছি। এটা যে কোনো ওকেশানে পরাই আমার গোপুসোনাকে। আর আজকে ওকেশান বলতে আজকে রথ বাড়িতে, তো গোপুসোনা তো সাজবেই। গোপুসোনাকে সাজিয়ে চলে এসেছি রান্না করতে। এটা শাকের ছেঁচড়া, একটা কাঁঠালের বীজ দিয়ে আর আলু। ফুটে গেছে, গ্যাসটাকে একটু অফ করে রেখেছি। ভোগ চালের যে ভাতটা সেটা হয়ে গেছে, ভাজার জন্য সব রেডি হয়ে গেছে। এদিকে কাঁঠালের বীজ, আলু, তারপরে তোমার কুমড়ো দিয়ে আর এই যে বড়ি দিয়ে চটনিটা হবে। দেখো ঠাকুরের ভোগ বানানো হয়ে গেছে। দেখো মালা গাঁথতে বসে গেছি, মালা গাঁথছি। আর কি কি ভোগে রান্না করেছি সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আগে মালাটা গেঁথে নিই, তারপরে ঠাকুরকে ভোগ লাগাবো, তখন দেখাবো কী কী ভোগ রান্না করেছি আজকে। তো আগে মালাটা গেঁথে নিই, পরে আবার কথা বলবো। তো আমার সব কাজ হয়ে গেছে, আমি স্নান করে আসলাম। এখন ঠাকুর ঘরে যাবো। আগে কি কি ভোগ রান্না করেছি তোমাদেরকে দেখাই। আর যা যা রান্না করেছি দেখো, ওই যে বাসন্তী পোলাও, আমের চাটনি, তারপরে করেছি পনির দিয়ে আলু দিয়ে তরকারি, তারপরে বাড়িতে বোঁদে বানিয়েছি। আর এই যে শাকের ছেঁচড়া তোমাদেরকে বললাম বড়ি দিয়ে। তারপরে ভেজেছিলাম আলু, হোপা, বেগুন, কুমড়ো, ভেন্ডি, এগুলো 5 রকম ভাজা। এগুলো ভাজা হয়ে গেছে। আজকে জগন্নাথকে তুলসীর মালা দেবো, ওই জন্য তুলসীর মালা গেঁথেছি। আর এই যে বড় মালা, অনেকগুলো মালা গাঁথা হয়েছে। তারপর ওদিকে গুছিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। বাজার থেকে যে মালা আর কলা এনেছিল, প্রথম রথের দিন চিনি কলা দিতে হয়, আমার দেওয়া হয়নি, সে কারণে আজকেই দিলাম। আর এই যে গজা, সব কিছু দিয়ে তারপর ঠাকুরকে এবার ভোগ লাগাবো। আর মালাগুলো দিয়ে এখন গোপুসোনা, জগন্নাথ, রাধা গোবিন্দ সবাইকে সাজালাম। তারপরে দেখো চিনি কলা নারকেল দিয়ে ভোগ দিলাম, অন্ন ভোগটা দিলাম, দিয়ে তারপরে নিজে ভোগ আরতি করলাম। তারপরে সব কিছু করে ঠাকুরকে ভোগ লাগিয়ে ভোগ নিবেদন করে সবাই মিলে আমরা প্রসাদ খেয়ে নিলাম। খাওয়া দাওয়া সেরে একটুখানি শুয়েছিলাম। আর এখন রথ নিয়ে বেরোবো আমরা। রথটা তো তোমাদের দেখানো হয়নি, তো নিজেকে রেডি হয়ে নিই। তারপর রথ, আসলে বাড়িতে জায়গা কম বলে রথটা অন্য বাড়িতে সাজানো হয়েছে, রথটা এবার আনতে যাব। আর এখন রেডি হয়ে নিই, তারপরে রথ নিয়ে বেরোবো। পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দেবো। দেখো আমি রেডি হয়ে গেছি, চলো তোমাদেরকে দেখাই রথ কোথায়। তারপরে দেখো রথ নিয়ে চলে এসেছে। আর আমাদের রথ সাজানো শেষ, রথ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। বেশিক্ষণ ঘুরিনি আমরা। তারপরে বড় কৃষ্ণ মন্দিরে আমরা চলে গেছি, ওখানে কিছুক্ষণ কীর্তন করলাম। তারপরে এবারে আবার বাড়ি ফেরার পালা, তো আমরা আবার বাড়ি ফিরে আসলাম। এসে সবাইকে প্রসাদ দিলাম। আর প্রসাদে তো বাসন্তী পোলাও ছিল, গজা, তারপরে ছোট ছোট সেই লাল মিষ্টিগুলোকে কি বলে আমার নামটা ঠিক মনে নেই, তোমাদেরকে বলতে পারলাম না। তারপর সবাইকে বসে প্রসাদ দিলাম, নিজেরাও প্রসাদ নিলাম। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, আমার লাইক করার জন্য। এইভাবে আমার পাশে থেকো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। টাটা।